আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই বা পুরনো নম্বর বদলে নতুন মোবাইল নম্বর যুক্ত করতে চান? এখন বাড়িতে বসেই মোবাইল দিয়েই অনলাইন প্রক্রিয়ায় আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক বা আপডেটে রিকোয়েস্ট করা যাচ্ছে। এই ভিডিওতে দেখাবো পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ। চ্যানেলে নতুন হলে আইএনডি রুবেলটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। তো এর জন্য প্রথমে প্লে স্টোর থেকে আধারের এই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। আপনাদের সুবিধার্থে এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই অ্যাপ ইনস্টল করতে পারবেন। অ্যাপটি ইনস্টল হয়ে যাবার পর ওপেন করবেন। এরপর যে পারমিশন অ্যালাউ করতে বলবে এক এক করে সমস্ত পারমিশনগুলো অ্যালাউ করবেন। এরপর নিচে থাকা বিগিন জার্নি অপশনে ক্লিক করবেন। এরপর স্লাইড শো করে এভাবে আমাদের স্কিপ করতে হবে। বিভিন্ন নতুন ফিচার সম্পর্কে আমাদের বলছে, অর্থাৎ আপনার পরিবারের সবার আধার কার্ড একটি অ্যাপে ম্যানেজ করতে পারবেন। এরপর কন্টিনিউ টু রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। এরপর রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য 3টি ধাপ আছে। আধার নাম্বার এন্টার করতে হবে, সিম কার্ড ভেরিফাই করতে হবে এবং ফেস অথেন্টিকেশন করতে হবে। সিম কার্ড ভেরিফাই করার সময় আপনাদের মনে হতে পারে, আমাদের তো আগে থেকে মোবাইল নম্বর লিঙ্ক নেই, তাহলে সিম কার্ড ভেরিফাই হবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। যদি আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তবুও সিম কার্ড ভেরিফাই হবে। শুধু সিম কার্ডটি চালু থাকতে হবে এবং সিম কার্ডে যেন রিচার্জ থাকে। তো চলুন এন্টার ইউর আধার নাম্বার অপশনে ক্লিক করছি। এরপর আপনার আধার নাম্বার এন্টার করবেন। আধার নাম্বার এন্টার করার পর কনফার্ম আধার অপশনে ক্লিক করবেন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রি করবেন, তারপর কন্টিনিউ করবেন। এরপর আপনার সিম কার্ড ভেরিফাই করতে হবে। যে সিম কার্ডে রিচার্জ আছে সেই সিম কার্ডটা সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউ টু সেন্ড এসএমএস অপশনে ক্লিক করবেন। আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলেও সিম কার্ড ভেরিফাই হয়ে যাবে। তো আমাদের সিম কার্ড ভেরিফাই হয়ে গেল। এখন আমাদের ফেস অথেন্টিকেশন করতে হবে। বন্ধুরা, ফেস অথেন্টিকেশন করার সময় কিন্তু 3টি ভুল একদম করবেন না। অন্ধকার ঘরে বা কম আলোতে ট্রাই করবেন না, চোখে চশমা রাখবেন না এবং মাথায় কোনো টুপি পরা থাকা চলবে না। এরপর আমি স্টার্ট ফেস অথেন্টিকেশন ক্লিক করছি। তাহলেই আপনার ফেস ম্যাচিং একেবারে সাকসেসফুল হবে। একটু ওয়েট করতে হবে। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর আমাদের ডিটেলস ফ্ল্যাশ হয়ে আসবে। এরপর একটি পিন তৈরি করতে হবে। যখনই অ্যাপ ওপেন করবেন এই পিন এন্টার করতে হবে। তো আমি কন্টিনিউ টু সেট পিন অপশনে ক্লিক করছি। এরপর নিজের পছন্দ মতো 6 সংখ্যার পিন তৈরি করতে হবে। উপরের ঘরে যে 6 সংখ্যার পিন এন্টার করবেন, নিচের ঘরেও ঠিক একই পিন এন্টার করবেন। তো আপনি চাইলে বায়োমেট্রিক এনেবল করতে পারেন, অর্থাৎ অ্যাপ ওপেন করার সময় বারবার পিন দেওয়ার প্রয়োজন পড়বে না। বায়োমেট্রিকের মাধ্যমে অ্যাপে লগ ইন করতে পারবেন। এরপর আমার আধার কার্ড সাকসেসফুল লগ ইন হয়ে গেছে। তো এখানে উপরে অ্যাড প্রোফাইল অপশনে ক্লিক করে আপনি চাইলে আপনার পরিবারের অন্য সদস্যদের আধার কার্ডও অ্যাড করতে পারেন। তো আমাদের কাজ প্রোফাইল অ্যাড করা নয়, আমরা মোবাইল নম্বর লিঙ্ক করব। তো আরেকটা কথা বলে রাখি, এখান থেকে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলেও আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আমরা এখানে সার্ভিস অপশানে ক্লিক করব। তারপর এখানে 3টি অপশন আসবে। এখানে প্রথমে মোবাইল নম্বর আপডেট অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে আমাদের বর্তমানে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটা এখানে দেখাচ্ছে, আর 30 দিন প্রসেসিং টাইম দেখাচ্ছে, অর্থাৎ 30 দিন পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু আমি আপনাদের বলে রাখি 30 দিন সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যায়। এবং মোবাইল নাম্বার লিঙ্ক বা আপডেট করার জন্য 75 টাকা পেমেন্ট করতে হবে। এরপর নিচে থাকা কন্টিনিউ টু আপডেট মোবাইল নাম্বার অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে বলছে এন্টার নিউ মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করবেন সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। নতুন মোবাইল নাম্বার এন্টার করার পর আমি সেন্ড ওটিপি অপশনে ক্লিক করছি। এরপর আমাদের নতুন মোবাইল নাম্বারে ওটিপি আসবে 6 সংখ্যার, সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। ওটিপি এন্টার করার পর ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন নতুন মোবাইল নাম্বার এখানে সবুজ রঙের দেখাচ্ছে। তারপর কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন করতে হবে। এরপর নিউ নাম্বার ওটিপি ভেরিফাইড দেখাচ্ছে, তো নিচে থাকা ফেস অথেন্টিকেশন ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেল। এরপর এখানে বলছে এটা ছিল পুরনো নাম্বার আর নতুন নম্বর এটা লিঙ্ক হবে। আর হ্যাঁ, আমাদের পুরনো নাম্বারে কিন্তু ওটিপি আসেনি। আগে কিন্তু পুরনো নম্বরে ওটিপি এসেছিল, এখন কিন্তু এই সিস্টেম পরিবর্তন হয়েছে। শুধু নতুন মোবাইল নম্বরে ওটিপি আসলেই কাজ হয়ে যাবে। এরপর পেমেন্ট করার জন্য কনফার্ম অ্যান্ড পে 75 অপশনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমাদের 75 টাকা পেমেন্ট করতে হবে। ফোনপে, গুগল পে যে কোনো একটি মাধ্যমে পেমেন্ট করবেন। এরপর কন্টিনিউ টু পে অপশনে ক্লিক করবেন। নেক্সট আমি ইউপিআই পিন এন্টার করে
75 টাকা পেমেন্ট করে দিচ্ছি। এরপর একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের 75 পেমেন্ট হয়ে গেছে। এরপর একটু অপেক্ষা করার পর এখানে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হয়েছে। আমাদের মোবাইল নাম্বার লিঙ্ক করার অনুরোধ সাবমিট হয়ে গেছে এবং 5 থেকে 10 মিনিটের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। এভাবে বাড়িতে বসে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।